হাসিনা ধোঁকাবাজ প্রতারক, একজন হত্যাকারী, হত্যার পরিকল্পনাকারী। সুতরাং সে যে গণহত্যা করেছে তার ফাঁসি হবে, শেখ হাসিনার ফাঁসি হবে, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, তাকে ফিরিয়ে আনাকে কেন্দ্র করে কোন তাল্লা না করলে আমরা ছাড়বো না। একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশের মানুষের কাছে প্রশ্ন করতে চাই, একটি দল গণহত্যা করেছে, গণহত্যার পরে কোন দল বাংলাদেশে রাজনীতি করতে পারে বন্ধুগণ? এতদিন জামাতকে বলা হয়েছিল জামাত গণহত্যার সাথে ৭১ যে গণহত্যা তার সাথে জড়িত ছিল, জামাতের নিবন্ধন বাতিল করেছিল, তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করেছিল। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই আওয়ামী লীগের নিবন্ধন আপনাদেরকে বাতিল করতে হবে। গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হয়নি, চক্রান্ত করেছিল। স্পষ্টভাবে বলতে চাই, আমাদের সভাপতি নুরুল হক নূর নির্বাচন কমিশনে গিয়ে বলে এসেছে আগামী ৭ দিনের মধ্যে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে হবে। গণ অধিকার পরিষদকে যদি নিবন্ধন না দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। আমরা আজকে নেতৃবৃন্দরা প্রতিনিধি সভা করেছি এবং সেখান থেকে আমাদের নেতৃবৃন্দরা জানতে চেয়েছে যে গণ অধিকার পরিষদকে কেন নিবন্ধন দেওয়া হচ্ছে না। আমরা বলেছি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের দায়িত্ব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। বাংলাদেশে সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন যে দলগুলো রয়েছে, এখনো পর্যন্ত যারা নিবন্ধন পায়নি তাদের ভিতরে গণ অধিকার পরিষদ ১ নম্বরে রয়েছে। সুতরাং আমাদেরকে নিবন্ধন না দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। প্রয়োজনে ৫ লাখ নেতাকর্মীকে সাথে দিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। গণ অধিকার পরিষদকে নিবন্ধন না দিলে কোনো ছাড় দেওয়া হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য বাড়াবো না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, দেশে এখনো পর্যন্ত যে বিপ্লব, সেই বিপ্লব সম্পন্ন হয়নি, অসমাপ্ত বিপ্লব। এই অসমাপ্ত বিপ্লব সম্পন্ন করার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আপনাদেরকে নিতে হবে, আমাদের মতামত নিতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই। আগামী শনিবার তিনি আবারও সকল রাজনৈতিক দলকে নিয়ে তিনি সংলাপে বসবেন। আমরা তাদেরকে সহযোগিতা করব। বাংলাদেশের রাষ্ট্র সংস্কার হতে হবে, রাষ্ট্র সংস্কারের বিকল্প নাই। আমরা শেখ হাসিনাকে হটিয়েছি, আওয়ামী লীগকে বিদায় করেছি। বাংলাদেশে আবারও শেখ হাসিনা ফিরে আসুক, আওয়ামী লীগ ফিরে আসুক, সেটি দেশের জনগণ মেনে নেবে না। সুতরাং এই সরকারকে অনতিবিলম্বে রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রকাশ করতে হবে। তারা কি কি করতে চায়, তাদের ৩ মাসের প্ল্যান কি, ৬ মাসের প্ল্যান কি, ৭ মাসের প্ল্যান কি, ১ বছরের প্ল্যান কি, সেটি জনগণের সামনে স্পষ্ট করতে হবে। অন্যথায় অস্পষ্ট থাকলে মানুষের মনে সন্দেহ সংশয় তৈরি হবে, আবারও আরেকটি ১/১১ ঘটতে যাচ্ছে কিনা। এই সন্দেহ আমাদের না, এই সন্দেহ ইতিমধ্যে জনগণ করেছে। সুতরাং এই সরকারের উপরে মানুষের সন্দেহ সংশয় সৃষ্টি হোক, এরকম কোন কর্মযজ্ঞ যাতে এই সরকার না করে সেই আহ্বান জানিয়ে, এবং যতক্ষণ না পর্যন্ত এই বিপ্লব সম্পন্ন হয় সকলকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন।